নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ পয়লা বৈশাখ। তো আজকের দিনটা সকলের খুব ভালো কাটুক, সুস্থতার কাটুক এই কামনা নিয়ে যারা গত বছর জীবনে যা আক্ষেপ ছিল যেন গোপালের, তাদের এই বছরটা যেন সব আশা পূর্ণ করে এবং সকলকে ভালো রাখে, সকলের মনোকামনা পূর্ণ করে সবাইকে আনন্দ নিয়েই চলে এই কামনা করি। আর এই বছর যেন আমাদেরও জীবনে যেন সব দুঃখ কষ্ট দূর হয়ে ভগবান যেন নতুনভাবে জীবনটাকে চালাতে সাহায্য করে। তো যাই হোক, আজ হচ্ছে পয়লা বৈশাখের দিন। তো দিনের শেষে যাব সন্ধ্যার সময় চড়ক মেলা দেখতে। তো সারাদিনের ব্লগ আর দিলাম না, এখন সন্ধ্যার সময় চলে এসেছি একদম দোকানে। তো সৌমেন বলেছিল যদি যাই তো দোকানে আসবে, যদি যাই তো দোকান থেকেই যাব। তো মাকে বলেছিলাম যে মা চলো, মা বললো আমি যাব না, গরমটাও তো প্রচুর পড়েছে, শরীরটা ভালো না, বললো তোমরা দুজনেই যাও। তো দোকান বাড়িয়ে এখন যাচ্ছি দুজনেই চড়ক মেলায়। তো চলো চড়ক মেলায় চলে এসেছি। ওরে বাপরে যা ভিড়! সৌমেন্দ্র দেখে বলছে আমি ঢুকবো না, পালিয়ে চলো, এখানে ঢোকাই যাবে না। এই যে চলো না, বছরে প্রথম দিন একটা যদি মেলা পাই সেটাকে হাতছাড়া করব? একটা বছরে প্রথম দিন আনন্দটাই আলাদা। তো চলো দেখতে দেখতে চলে এলাম। প্রথমেই ঢুকেছিলাম কাপের দোকানে, যেখানে চীনা মাটি সব কিছু পাওয়া যায়, খুব সুন্দর জানো তো, দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে আর কি, যে কী নেবো কী নেবো না। তো আমার না ভীষণই পছন্দ হয়েছিল। এই কাঁচের শিবলিঙ্গ ছিল, অনেক রকম ভ্যারাইটিস জিনিস ছিল জানো তো। মেলা মানেই যেটা হয় আর কি, যে চোখ ফেরানো যায় না, যেদিকেই তাকাই এটার দাম করব, এটা জিজ্ঞেস করব, তো এই আর কি। তো মানে ঘুরে ঘুরে জিনিস দেখাটাই, কেনাটা জানি না কি কিনবো না কিনবো, কিন্তু এই যে ঘোরার মজাটা সত্যি আলাদা। আর আমাদের এই চড়ক মেলার আগের দিন হয় এখানে কালী পুজো। তো কালী পুজো উপলক্ষে এখানে মানে পয়লা বৈশাখের দিন চড়ক মেলাটা আয়োজিত হয়। তার সাথে শুরু হয় এখানে অনুষ্ঠান আছে, বিচিত্র অনুষ্ঠান, ফাংশন আছে সারা রাত ধরে। তো এইখানে হরেক মালের সেল দেখে আমি সৌমেনকে বলছি কিছু নেবো, বলছে না। কিন্তু অবশেষে এই একটা দোকানে, এমন দোকানে এসেছিলাম, সৌমেন বলতে বাধ্য হয়েছে সত্যি আজকে চড়ক মেলায় এসে জীবনটা ধন্য হলে। এত সুন্দর জিনিস দেখে, এই গোপালের এই পাতনগুলো এত সুন্দর কারুকার্য করেছিল না, যে দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। এত সুন্দর, দামটাও খুব কমের মধ্যে ছিল, কিন্তু নিলাম না। আর এখানে এসছি কাপ প্লেট মানে ট্রের ধরে দু একটা নেবার ছিল, তো নিয়েছি। আর এখন দেখছি এখানে হরেক মাল কানের দিচ্ছে 10 টাকার সেল। তো আমি বলছি কিছু না নি, কানের তো অন্তত নিতে দাও। তো সৌমেন বলছে দেখো যদি পছন্দ হয় নাও, ব্যাস। আর এখানে যে টাপগুলো সব কাটা আছে, একসাথে 3টে করে টাপ কানের দিচ্ছে মাত্র 10 টাকা। মানে যা নেবে মোটামুটি 10 টাকাতেই তুমি পেয়ে যাবে। আর আর এখানে তো চলে এসেছি এখানে একটু জিলিপির দোকানে, ভাবলাম একটু মায়ের জন্য জিলিপি নিয়ে যাই, কারণ মা একটু জিলিপি খেতে পছন্দ করে। তো এখান থেকে আরও একটু কিছু নেবো ভাবছি, একটু নিমকি ভাজা নেবো। নিমকি ভাজাটা না আমার আবার জিলিপির দোকানে খেতে খুব ভালো লাগে, ভীষণ খাস্তা হয়, আমার পছন্দও হয়। তো একটু ওই রকমই নিয়েছি। আর খুব খিদে পাচ্ছিলো জানো তো, সন্ধ্যা থেকে দোকানে ছিলাম, কিছু খাইনি। তা বলছি একটা কিছু খাওয়াও না, বলে একটু এগরোল নিয়েছিলাম, দুজনে হাফ হাফ করে খেয়েছিলাম। আর গরম পড়েছে, আর বিশেষ কিছু খাবো না। আর যা ভিড়, যেখানেই যাচ্ছি হাজার হাজার লাইন, ওরে বাবরে, কিছুই খেতে পেলাম না। বলছিলাম না মা কালীর পুজো, ওই যে মায়ের মূর্তি দেখলাম, প্রণাম জানালাম। আর এখানে হচ্ছে ফাংশান। তো এখানে এসে না 2-3টে পারফরমেন্স দেখছিলাম, খুব সুন্দর লাগছিলো, মনে হয় একটু দাঁড়িয়ে যায়। কিন্তু এত ভিড়ের মাঝে ঠেলাঠেলি খেয়ে গিয়ে আর ভালো লাগছে না। তো সৌমেন তো সমানে বলেই যাচ্ছে কখন বাড়ি যাবে, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না। তো এই আর কি, ভালো না লাগলো আমাকে এখন মনকে বুঝিয়ে বলতে হবে হ্যাঁ চলো বাড়িই চলো। কি করবো, আমি একা পড়ে গেছি, জোর খাটাতে পারছি না। তো চলো এবার বাড়ি ফেরা যাক। তো কেমন লাগলো ভিডিওটা